কেউ তোমাকে অকারণে কষ্ট দিয়ে কথা বললে মন খারাপ করো না, বরং তুমি একটা মুচকি হাসি দিয়ে চলে এসো, যাতে সে বুঝতে পারে তুমি অল্পতে ভেঙে পড়া মানুষ নও। কিছু মানুষ আছে যারা শুধুমাত্র অন্যের দুর্বলতাকে হাতিয়ে নিয়ে খুব মজা পায়। পরে এরা সেই দুর্বলতার উপরেই আঘাত দেবে, তারপর চোখের জল দেখে করুণা দেখাবে, কিন্তু মনে মনে ঠিকই পৈশাচিক আনন্দ উপভোগ করবে। তুমি যত ভয়ঙ্কর কষ্টের পরিস্থিতির মধ্যে দিয়ে যাও না কেন, কখনো কাউকে বুঝতে দিও না তুমি ভালো নেই। কারণ তোমার ওই কষ্টের কথা শুনে বেশিরভাগ মানুষই সেটাকে পুঁজি বানিয়ে অস্ত্র হিসেবে তোমার জন্যই ব্যবহার করবে। প্রয়োজনে সৃষ্টিকর্তাকে ডাকো, তাকে সব কিছু খুলে বলো, তবু দুনিয়ার কাউকে নিজের কষ্টের কথা শেয়ার করতে যেও না। কারণ মানুষ সুখ ভাগাভাগি করতে পারলেও দুঃখকে ভাগ করে নিতে চায় না, বরং সেটা নিয়েই খোঁটা দেয়। পৃথিবীটা গোল, তুমি আজ যেভাবে যাকে কষ্ট দিবে, সেই কষ্টগুলো কোনো একদিন ঘুরে ফিরে ঠিক তোমার কাছে চলে আসবে। তুমি আজ যেভাবে যাকে কাঁদাবে, ঠিক সেই একইভাবে তুমিও একদিন কাঁদবে, অবশ্যই কাঁদবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি। রাতের কিছু বেঁচে যাওয়া ভাত ছিল, সেটাই আমি একটু ডিম দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, সামান্য গরম মশলা, হলুদ, লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। মানে একদম পিওর বাঙালি ভাত ভাজা যাকে বলে। তো সেটাই আজকে ব্রেকফাস্টে খেয়ে নিব। আর এখানে এত বেশি মরিচ দেখে যারা ঝাল খেতে পারেন না তারা একদমই ভয় পাবেন না। এই মরিচগুলো ঝাল না, খেতে বেশ ভালো লাগে। মানে খাবারের সাথে যখন দাঁতের নিচে পড়ে মরিচগুলো, তখন খুব সুন্দর ফ্লেভার দেয়, একদমই ঝাল লাগে না। তো সেই জন্যই একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি। তো খেয়ে নিচ্ছি। শীতের সকালে কিন্তু এরকম গরম গরম ভাত ভাজা খেতে বেশ ভালো লাগে। তো আজকে এটাই সকালের ব্রেকফাস্টে সবাই মিলে খেয়ে নিয়েছি, বেশ ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া শেষ করে আসলে শীতের সকালটা একটু কেমন যেন অলসতা অলসতা লাগে, ভালো লাগে না। তো ভাবলাম যাই একটু ছাদে গিয়ে গায়ে রোদ লাগিয়ে আসি। তো এই যে চলে এসেছি ছাদে, এসে একটু গায়ে রোদ লাগাচ্ছি। তো বেশ ভালো লাগছিল কিন্তু। আর এই সময়টায় আমি ছাদে আসলেই দেখতে পাই এই পাখিগুলো খুব সুন্দর করে উড়ে বেড়ায়। আসলে এই সামনের বিল্ডিংয়ে কিছু কবুতর পালন করেন তারা। এই যে সেই কবুতরগুলোই এখানে একভাবে ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। তো এত ভালো লাগে এই দৃশ্যটা দেখতে, আমি তো খুব উপভোগ করি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসলে খুব ভালো লাগছিল আমার। একটু পরপর তারা বসে একটু রেস্ট নিয়ে আবার উড়ে বেড়াচ্ছে একসাথে। আসলে পাখির জীবনটা খুব আনন্দের, তাই না? কত সুন্দর তারা মনের মতো উড়ে বেড়ায়, কত মজা করে। মানুষের মতো এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় না। কি বলছি এসব ভুলভাল, তাই না? আসলে মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। যদিও আমরা পাখির মতো উড়তে পারি না, তবে আল্লাহ পাক আমাদেরকে অনেক গুণে গুণান্বিত করেছেন। নিজের হাতে আমাদেরকে যত্ন করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া। বিপদ আপদ, বালা মুসিবত, রোগ শোক, কষ্ট দুঃখ সব কিছু আল্লাহর তরফ থেকে আসে আমাদের পরীক্ষার জন্য। এই পরীক্ষায় ধৈর্য ধারণ করে উত্তীর্ণ হতে পারলেই কাঙ্ক্ষিত সাফল্য। তাই বিপদে ধৈর্যহারা না হয়ে সব সময় মহান আল্লাহ পাকের কাছে নিজের কষ্টের কথা শেয়ার করতে হবে। মোনাজাতে বলতে হবে, হে আমার করুণাময়, তুমি নিশ্চয়ই আমার ভালোর জন্যই আজকে এই পরীক্ষায় ফেলেছো আমাকে। যতদিন আমি এই পরীক্ষায় উত্তীর্ণ না হচ্ছি, ততদিন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ইনশাল্লাহ অবশ্যই কষ্টের দিন শেষ হবেই, এবং এমন সুন্দরভাবে সাফল্য এসে ধরা দিবে যখন আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে করতে হাঁপিয়ে উঠব।
আমি দোয়া করি সবার জন্য। আল্লাহ পাক সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং সবার জীবনে তাদের কাঙ্ক্ষিত সাফল্য এসে ধরা দিক। আমিন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে মাছ ম্যারিনেট করে নিচ্ছি। আজকে সারাটা দিন কারেন্ট খুব বিরক্ত করেছে। বারবার কারেন্ট যাচ্ছিল, আসছিল, যা বারবার খুব ডিস্টার্ব করছিল। যার কারণে সেভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এটা আমি একবারে রাতের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। তো কিছুটা মাছ ম্যারিনেট করছিলাম সন্ধ্যার সময়। এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছগুলো বেশ ভালো বড় সাইজেরই ছিল। তো মাছগুলোকে আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি। কিছুটা আদা রসুন বাটা দিয়েছি, তারপরে দিয়েছি কিছুটা ভিনেগার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর একটু টেস্টিং সল্ট দিয়েছি আর কিছুটা সরিষার তেল দিয়েছি। দিয়ে তারপরে এখন সুন্দর করে আমি মাছের পিঠে মেখে নিচ্ছি। যেহেতু পিঠের দিকটা আমি সুন্দর করে চিড়ে নিয়েছি, তো ভেতরে যে পর্যন্ত যেন মশলাটা ঢোকে, এই কারণে আমি কিন্তু সুন্দর করে ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছিলাম মশলাগুলো আঙুল দিয়ে। এরপর এটাকে আমি বক্সে করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে। দুঃখিত বন্ধুরা, এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি কিন্তু 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো রাতে একদম ডিনারের আগ মুহূর্তে আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি মাছটা লাল লাল করে ভেজে নিব, এপিঠ ওপিঠ উল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর যেহেতু অনেক রকমের মশলা মাখানো আছে, তেলে দেওয়ার পরে কিন্তু খুব ছিটছিল, সেজন্য আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিলাম আর কি, যাতে তেলটা খুব বেশি ছেটাছেটি না করে আর কি, এই জন্য। তো এই যে একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, মানে একদম লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি উল্টে দিয়েছি। এখন অপর সাইডটাও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর একটু অল্প আঁচে ভাজার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর হয়, ভেতর পর্যন্ত মশলাটা ঢোকে। আর এদিকে আমি একটু ভর্তা করব, ভর্তার প্রিপারেশন নিয়েছি। এখানে কিছুটা ভাজা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ নিয়েছি কিছুটা কাঁচা রসুন কুচি করে নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি। আর এই যে বেগুন পুড়িয়ে নিয়ে এসেছি। আসলে আমি তো খড়ির চুলায় রান্না করি না। খড়ির চুলায় রান্না করলে সেখানে বেগুনটা পোড়ালে বেশি টেস্টি হয় আর কি, ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি তো যেহেতু খড়ির চুলায় রান্না করি না, আমি ইন্ডাকশানে রান্না করি আর গ্যাসের চুলায় রান্না করি। তো একজন প্রতিবেশী আমার পাশেই, তো তার কাছ থেকেই কিন্তু আমি বেগুনগুলো পুড়িয়ে নিয়ে এসেছি, মানে তাকে দিয়ে রেখেছিলাম দুপুরবেলায়, সে পুড়িয়ে রেখেছিল আর আমি একটু আগে গিয়ে নিয়ে এসেছি। তো এখন সেই পোড়া বেগুনের পোড়া চামড়াটা তুলে নিচ্ছি আর কি, স্কিনটা তুলে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ভর্তাটা করে নিব। এই পোড়া বেগুনের ভর্তা খেতে আমি ভীষণ পছন্দ করি, অনেক ভালো লাগে। তবে গ্যাসের চুলায় আমি পুড়িয়ে খাই না সচরাচর, কেননা গ্যাসের মধ্যে তো অনেক রকমের কেমিক্যাল থাকে, তো আমার গ্যাসের চুলায় পুড়িয়ে খাওয়াটা কেন যেন ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু পুরো বেগুনের স্কিনগুলো একদম ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই যে আগে থেকে রেডি করে রাখা সব মশলা, একটু সরিষার তেল আর লবণ দিয়ে সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু আমি এই বেগুন ভর্তাটা করে নিব। এই তো হাতে সুন্দর করে মেখে নিচ্ছি আমি। তো অনেক দিন পর এরকম পোড়া বেগুনের ভর্তা খাবো আজকে। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি। বেশ কিছুদিন ধরেই আমি মনে মনে ভাবছিলাম যে একটু পোড়া বেগুনের ভর্তা খাবো। তো আজ অবশেষে আল্লাহ পাকের ইচ্ছায় আমি খেতে চলেছি আর কি। আল্লাহ পাক যদি না খাওয়ান তাহলে তো সম্ভব না। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। আর যার যার খেতে ইচ্ছা করছে চলে আসেন আমার বাসায়, সবাইকে আমি পোড়া বেগুনের ভর্তা খাওয়াবো ইনশাআল্লাহ। আর সাথে মাছের কি পরিস্থিতি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর এই তো চিলি চিকেনের জন্য যেরকম একটা গ্রেভি তৈরি করা হয়, ঠিক সেভাবেই আমি একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে একটু পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপরে একটু টমেটো সস, একটু সয়া সস, তারপরে একটু সিরকা আর সামান্য লবণ, টেস্টিং সল্ট আর এই তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কিছুটা কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলে এখানে দিয়ে দিয়েছিলাম। এরপরে যখন এই তো ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, তখন কিন্তু আমি ভেজে রাখা মাছ দুটো দিয়ে দিয়েছি। আর এই তো একদম উপরে দিয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন। আর এখন এটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে হালকা করে রান্না করে নামিয়ে নেব। এটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, যেহেতু মাছটা আমি আগে থেকেই সুন্দর করে ভেজে নিয়েছি।
আর এরপরে চলে যাব একদম খাবার টেবিলে। এই তো আমি খাবার কিন্তু সার্ভ করে নিয়েছি। আর এটা আমি ভাতের সাথে আজকে পরিবেশন করেছি। যদিও এটা পোলাওয়ের সাথে বেশি ভালো লাগতো, তবে আমি আর পোলাও রান্না করিনি আজকে, ভাতের সাথেই সার্ভ করেছি। আসলে ডিনারে না পোলাও খেলে একটু হেভি একটা পরিস্থিতি তৈরি হয়, মানে পেটের মধ্যে অস্বস্তি ফিল হয় আর কি, বারবার পানি পিপাসা লাগে। তো যার কারণে আমি সাদা ভাতের সাথেই সার্ভ করেছি। তো সবাই মিলে এনজয় করেছি আজকের খাবারটা, খুব ভালো লেগেছিল। বিশেষ করে আমার কাছে পোড়া বেগুনের ভর্তাটা যে এত ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। অনেক দিনের ইচ্ছা ছিল, আল্লাহ পাক সেই ইচ্ছাটা পূরণ করেছেন। আর সবাই কিন্তু এই ফিশ চিলিটা খুব পছন্দ করেছে। তো এটা আমার পরিবারে তো আজকে প্রথম খাওয়া হলো। আপনারা কেউ খেয়েছেন কিনা আমাকে জানাতে পারেন। সচরাচর আমরা তো চিলি চিকেন খেয়ে থাকি, এভাবে চিলি ফিশ কখনো খাওয়া হয়নি। তো আইডিয়াটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন। আর যারা প্রথম আজ আমাকে মানে আমার চ্যানেলকে ভিজিট করছেন, চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, আপনি সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো আজকে এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।